আজকে বানাবো দই বড়া। তো নমস্কার, আমি সয়েলি, আপনারা দেখছেন সয়েলির রান্নাঘর। তো এখানে আমি বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু মিক্সিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে 4 ঘন্টা ভিজিয়েও নিতে পারেন, যদি সঙ্গে সঙ্গে বানাতে চান তো 4 ঘন্টা ভিজিয়ে নেবেন, তাতে ভালো হবে। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন পেস্টটা এরকম থিকনেস হবে। আপনারা শুকনোই আগে ঘুরিয়ে হালকা মতো জল লাগলে তখন দিয়ে নেবেন। দিয়ে ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি মৌরি 2 চামচ মতন, দিয়ে দেবো জিরে 2 চামচ মতন, দিয়ে দিচ্ছি জিরে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আপনারা বুঝে দিয়ে দেবেন নুনটা। দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে আপনাদের ফাটাতে হবে। আপনারা কিন্তু ক্রস বাই ক্রস ফাটাতে যাবেন না। যদি রাইট সাইড ফাটান তো রাইট সাইড ফাটাবেন, যদি লেফট সাইড ফাটান তো লেফট সাইড করেই ফাটাবেন। ক্রস ক্রস করলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না। দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কেমন ফুলে উঠবে দেখুন একবার। তার মানে আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবার আমি ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। তো এইদিকে তেল গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেল। আমি ঢেকে রেখেছিলাম আধা ঘন্টা পরেই আপনাদের কিন্তু দেখাচ্ছি। তো হাতে একটু জল নিয়ে নেবেন, দিয়ে হাতে এরকম সাহায্যে গোল গোল করে আপনারা এক এক করে ছেড়ে দেবেন। আমি এখানে 300 গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম, ফ্রেশ বিউলির ডাল, খোসা ছাড়ানো। আপনারা খোসা ছাড়ানোই নিয়ে নেবেন, যাতে ভালো হয়। আর ওভারনাইট ভিজিয়ে রাখলে তো আরও সুন্দর হবে। এরকম করে এক এক করে সবগুলো একটু ডিস্টেন্স মেনটেন করে দেবেন, একটু দূরে দূরে করে, তাহলে বড়াগুলো তো ফুলে বড় হয়ে যাবে। দেখুন কেমন ফুলে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে তেলগুলো উপরে এরকম করে দিয়ে দেবেন, ছড়িয়ে ছড়িয়ে, যাতে উপরটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন এরকম করে একা একাই ফুলে গেছে, এদেরকে উল্টাতেও হয়নি, সুন্দর করে ফুলে গেছে। দেওয়ার পরে হালকা একটু নেড়ে নেবেন নিচটা। এবার হয়ে গেছে, আমি ভাজাগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমি এখানে বলতে ভুলে গেছিলাম, তেলটা যখন উষ্ণ গরম হবে তখনই দেবেন বড়াগুলো। দেখুন কেমন ফুলেছে ভেতরটা। তো এখানে 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি পাত্রে, সেখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতন আপনারা নুন দিয়ে দেবেন। চিনি দিয়ে দিচ্ছি, আমি 4 চা চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে জলটা মিক্স আপ করে নেবো, যাতে চিনি নুনটা গলে আসে। আপনার 1-1.5 মিনিট মতন নাড়িয়ে নেবেন, দেখবেন চিনিটা গলে এসছে। এবার যে ভেজে রাখা বড়াগুলো কিন্তু ঠান্ডা করে নেবেন অবশ্যই, গরমে আপনারা দেবেন না, পুরো ঠান্ডা করে ওই জলের মধ্যে এবার একটু চেপে ভিজিয়ে দেবেন। দিয়ে বড়াটা যাতে আরও টেস্টি হয়, তার জন্য আমি একটা ফোড়ন বানিয়ে নিয়ে আসছি, চলুন দেখি। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষে। এবার দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো জিরে, মৌরি। এবার দিয়ে দিচ্ছি জিরে, আবার দিয়ে দেবো একটু মৌরি, দিয়ে লাস্টে একটু কারি পাতা দিয়ে ভেজে নামিয়ে নেবো। এই ফোড়নটা আপনারা যদি এই বড়ায় দেন, তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, খুব সুন্দরভাবে এই মশলাটা ভেতরে ঢুকে যাবে। এবার হয়ে গেছে আমার ফোড়নটা। এবার বড়ার উপরে দিয়ে দিচ্ছি, ওই জলের মধ্যেই যে বড়াগুলো চুবানো আছে তার মধ্যে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে দেবো ফোড়নটা, একটার উপর একটা করে ভালো করে সুন্দর করে, যাতে সবগুলোই মশলাটা যায়, মিশিয়ে ভালো করে একটু রেখে দিচ্ছি ঢেকে। তো এইদিকে বানাচ্ছি ভাজা মশলা, যে দই বড়ায় ব্যবহার করা হবে, তার জন্য ভাজা মশলা বসানোর জন্য দিয়ে দিলাম গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ। এবার দিয়ে দেবো একটু জিরে ও মৌরি, দিয়ে দিলাম জিরে। এবার মৌরিটা ভেজে ভালো করে মশলাটা ভেজে নামিয়ে নিচ্ছি। আজকে দেখাবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা এই দই বড়ায় ব্যবহার করবো, তো আপনাদের দেখাই, চলুন। তো এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিনি, ওটাই দিয়ে দিলাম একটু পাত্রে, দিয়ে এবার একটু ক্যারামেল মতো বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে আপনারা চিনিটা ভাজবেন, দিলেই গলে আসবে প্রায়। এরকম দেখুন প্রায় আমার গলে এসছে, এবার হালকা ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে জল। তো জল দিয়ে ভালো করে একটু ক্যারামেলটা গুলিয়ে নিচ্ছি। চিনিটা দেখবেন একটু জল দিলে গরম হলে হালকায় এমনি গলে আসবে। এরকম করে নেড়ে চেড়ে গলে গেছে। তো আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু আমচুর পাউডার। এবার দিয়ে দেবো একটু চাট মশলা,
আপনারা জল জিরেও দিতে পারেন। আমি চাট মশলা ছিল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু তেঁতুলের পাল্প। আমি এটা পাল্পটা বের করে রেখেছিলাম আগেই। আপনারা কালো তেঁতুল নেবেন অবশ্যই, ওটাই ভালো হয়। আমি কালো তেঁতুল নিয়ে নিয়েছি। এখানে ফাইন প্যানে দেখতে একটু কালো লাগছে, বাট চাটনিটা খুবই টেস্টি হয়েছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে। তো চাটনিটা ফুটে এসছে, আমি ভালো করে ফুটিয়ে এরকম টাইপের করে নেবো। পুরো থিকনেস চলে এসছে, একটু জেলি জেলি টাইপের। তো চাটনি আমার রেডি, তো রেখে দিচ্ছি। এবার যে বড়াটা ভিজানো রয়েছে ওটারই একটু এক এক করে হাতের সাহায্যে একটু জলটা সেকে তুলে নেব। এক্সট্রা যে জলটা আছে সেটা আপনারা বের করে নেবেন, বেশি জোরে চাপতে যাবেন না ভেতরটা, কারণ খুব নরম সফটি। আস্তে আস্তে সবগুলোই তুলে নিয়েছি। এবার এখানে জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো, তার মধ্যে আমি 250 মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে ফাটাবেন যাতে একটা ক্রিমি ভাব চলে আসে, এরকম স্মুদি ক্রিমের মতন। ওটার মধ্যেই এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। এক এক করে সব দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিতে পারেন, তাতে দইটা ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে, আরও বেশি খেতে সুস্বাদু হয়ে যাবে। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য বানিয়ে দেখাচ্ছি। তো এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে এক এক করে বড়াগুলো, দই বড়াগুলো মিক্স আপ করেছি সেটাই এক এক করে সাজিয়ে নিচ্ছি, এক এক করে দিতে থাকছি। এইভাবে একবার বানাবেন বাড়িতে, দেখবেন খেতে এত টেস্টি হয়, আপনারা না বাড়িয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার দিয়ে দিলাম যে টমেটো কেচাপ, টমেটো সসটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি যে বানিয়ে রেখেছি চাটনিটা, ওটাই দিয়ে দিচ্ছি। আপনারাও দিয়ে দেবেন, দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। চাটনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, বিট লবণ ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে আমি মশলাটা করে রেখেছি, ওই মশলাটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দেবো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, একবার যদি খান এরকমভাবে বাড়িতে বানিয়ে আর কোনো দিন দোকান থেকে কিনে খাবেন না। যদি আজকের এই দই বড়া আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।